আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল দেশ এবং প্রবাসী ভাই বোনেরা কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ, রহমতে ভালো, আল্লাহ শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। কয়েকটি কথা বলার জন্য লাইভ আসলাম, সবাই লাইভটা শেয়ার করবেন। লাইভে আসলাম যে মালয়েশিয়ার যে বর্তমান পরিস্থিতি, মালয়েশিয়ার কোনো একটা বাংলাদেশ থেকে কোনো একটা সাংবাদিক আজ পর্যন্ত লাইভ করলো না যে মালয়েশিয়া যারা কাগজপত্র থাকলেও ধরে পাসপোর্ট তো অনেকের সাথে থাকে না। যদি সকল মালয়েশিয়ার যারা বাংলাদেশি ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, তাদেরকে যদি কোম্পানি যদি পাসপোর্ট তাদের হাতে দিয়ে দিত, তাহলে যারা এটা ঘুরতে যাইতেছে অথবা কোথায় শপিং করতে যাইতেছে, নাহলে কিছু একটা দোকানে গেছে, ওইখানে ইমিগ্রেশনে ধরলে তাকে তার পাসপোর্ট পাওয়া যায় না। তার যদি হাতে পাসপোর্ট থাকতো তাহলে তো তাকে হয়রানি হইতে হতো না। অনেক কোম্পানি, অনেক সাপ্লাইয়ের এজেন্ট আছে, পাসপোর্ট কারোর হাতে দেয় না কোনো লোকের। তাহলে সাপ্লাইয়ের একটা লোক ধরা খেলে সাপ্লাই সহজে যায় না। ঠিক আছে, কোনো একটা বাংলাদেশ থেকে কোনো একটা সাংবাদিক আজ পর্যন্ত একটা লাইভ করলো না যে পাসপোর্ট কেন, যার পাসপোর্ট তার হাতে থাকবে, কেন আরেক সাপ্লাইয়ের কাছে থাকবে। ঠিক আছে, সাপ্লাইয়ের প্রয়োজনে 1 বছরের ভিসা লাগাবো, 1 বছরের ভিসার টাকা নিয়ে নিব, পাসপোর্ট দিয়ে দিব। এই ব্যাপারে কোনো একটা লাইভ করুন না কেউ। ঠিক আছে, আমার এই লাইভটা সবাই শেয়ার করবেন। এমনকি বাংলাদেশের যারা সংসদে আছেন তাদেরকে ওইখান থেকে যেন একটা ঘোষণা দেওয়া হয় যে সকল প্রবাসী ভাইদেরকে সকলে হাতে হাতে পাসপোর্ট ভিসা লাগাই দেওয়া হয়। ঠিক আছে, তাহলে অন্তত কিছুটা নিরাপদে সকল প্রবাসীরা কাজ করতে পারবে এবং সকল প্রবাসীরা যার যার যে জায়গা থাকে ওই জায়গায় নিরাপদে থাকতে পারবে। সকল প্রবাসী ভাইরা আমার এই কথাগুলো যদি ভালো লাগে শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফেজ।